আগামীর বাংলাদেশের যদি কোনো সংকটকালীন মুহূর্ত থেকে একটি উন্নত রাষ্ট্র, একটি শান্তির রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে যে বিষয়ের সুরাহা এবং সমাধান করতে হবে সেটা হলো ৭২ সালের মুজিববাদী সংবিধান। আজকে আমাদের মধ্যে কথা উঠছে যে বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যে ভবিষ্যৎ রূপরেখা, সেই ভবিষ্যৎ রূপরেখার মধ্যে যেতে হবে। সেখানে আমরা স্পষ্টত বলতে চাই, একদলীয় কোনো সংবিধানের অধীনে বহুদলীয় কোনো গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব। বাংলাদেশেও যে অপরাপর রাজনৈতিক দলগুলো রয়েছেন, আপনাদের প্রজ্ঞা, আপনাদের রাজনৈতিক লড়াই, আপনাদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষাকে আমরা সম্মান করি, কিন্তু সেই সম্মানের জায়গাটা যদি মর্যাদাকর আসনে আপনারা প্রতিষ্ঠিত হতে চান, তাহলে ৭২-এর একদলীয় যে গণতন্ত্রের যে যাত্রা, বাকশালের যে যাত্রা, বাংলাদেশের গত ৫৩ বছরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, বাংলাদেশের মা মাটি মানুষের এই অস্তিত্বকে বিলীন করে আমাদের ট্যাক্সের টাকাগুলোকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি যে শক্তিগুলো গত ৫৩ বছরে খেলাধুলা করেছে, আমরা যদি সেগুলো প্রতিহত করতে চাই, তাহলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন। এই বহুদলীয় সংবিধান যে রচিত হবে বাংলাদেশে, সেটা এই ২৪-এর যারা বাঘ এবং ভাগিনী রয়েছে তাদের হাত ধরে সেই নতুন যাত্রা এবং সূর্যোদয় উদিত হবে। আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন, আমাদের পাহাড়ের যারা সহযোদ্ধা রয়েছেন, আমাদের সমতলের যারা সহযোদ্ধা রয়েছেন, সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মুজিববাদী সংবিধান, একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই।